আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে সবাই অনেক ভালো আছেন। আমি কিছু কথা বলার জন্য মূলত আজকে এই ভিডিওটা। তার আগে আমি চাই আপনারা একটা কথা একটু শোনেন। পছন্দ করেন তাকে বড় কোন রূপ দিয়ে সেবা দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে, হয়তো আমি আল্লাহ তাআলার কাছে আমার সুযোগ আছে তওবা করার, আমি তওবা করব, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন হয়তো। ভিডিওটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাইদ ভাই। উনি গত ঈদুল ফিতরের নামাজের দিন ওনার এলাকার যে ঈদগাহ ময়দান সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন এবং সেখানে উনি ওনার এলাকার মুসল্লিদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছিলেন। যেহেতু উনি জানেন বা উনি জেনে গেছেন অলরেডি যে ওনার লিভার ক্যান্সার এবং একই রোগে ওনার মা 2022 সালের প্রথম দিকে ইন্তেকাল করেন। তো সেই একই সমস্যা বা একই জটিল ব্যাধিটা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ ওনাকে মুক্তি দান করুন, শেফা দান করুন, আমিন। তো ওনার বক্তব্যের মধ্যে উনি মুখে অনেক চাপা কষ্ট নিয়ে মানুষদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছিলেন যে এলাকার গ্রামবাসীরা যেন তাকে ক্ষমা করে দেয়, তার প্রতি কোনো হিংসা বিদ্বেষ বা রাগ অভিমান না রাখেন, কোনো অভিযোগ না রাখেন। একটা মানুষ মৃত্যুশয্যায় যখন থাকে বা এরকম যখন কোনো একটা সিচুয়েশনে মানুষ থাকে, তখন আসলে তার প্রতি কারো কোনো দাবি রাখাটাও ঠিক না। কারণ মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে ক্ষমা সবার উচিত। যে জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এত এত নিয়াজ নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহর নাফরমানি করি, সেখানে আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে যাই বা ওনার কাছে ক্ষমা প্রার্থনা করি, উনি কিন্তু চাইলে আমাদের ক্ষমা করে দেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষমা করতে পারেন, তো আমরা মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি। তো আমরা মানুষ কত বড় হয়ে গেলাম যে আমরা মানুষ হয়ে একজন মানুষকে ক্ষমা করতে পারবো না। আর দেখুন, আপনি যদি আপনার অবস্থান থেকে লিগ্যাল থাকেন, আপনাকে কখনোই কেউ ক্ষতি করতে আসবে না। নিশ্চয়ই আপনার কোথাও লিকেজ আছে, এই জন্যই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যের দ্বারা। তো সবসময় মানুষের দোষটা দেখাও ঠিক না, নিজেরটাও দেখতে হয়। তো যেটা বলার জন্য মূলত ভিডিওটা শেষ হচ্ছে, সাইদ ভাই ওনার ট্রিটমেন্টের জন্য প্রায় 30 লাখ টাকার মতো প্রয়োজন এবং সেই টাকাটা ম্যানেজ করার জন্য উনি বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা যাচ্ছেন ওনার বাড়িতে। আমাদের কিশোরগঞ্জের রাব্বি ভাই আছেন এবং শেরপুর থেকে বিল্লাল ভাই গেছেন। তো অনেকে অনেকভাবে চেষ্টা করতেছেন যে ওনার ট্রিটমেন্টের টাকাটা যেন জোগাড় হয়ে যায়। তো আপনারাও আপনাদের দিক থেকে চেষ্টা করেন যতটুকু সম্ভব হয়। অনেক প্রবাসী ভাইও সাহায্য করতেছেন। তো 10 লাখ টেকের বোঝা একটা কথা আছে। তো আমরা যদি শত শত মানুষ ওনার পাশে অল্প অল্প করে হলেও দাঁড়াই, তাহলে ওনার চিকিৎসাটা সহজ হয়ে যাবে এবং ইনশাল্লাহ আল্লাহ এটা সহজ করে দিবেন। তো আপনারা সর্বোপরি সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মুক্তি দান করেন এবং যদি এই অসিলায় ওনার মৃত্যু থাকে, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দুনিয়া থেকে পবিত্র অবস্থায় মৃত্যু দান করেন। আপনারা সে দোয়া করবেন, ঠিক আছে? এবং সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করেন যেন ওনার ট্রিটমেন্টের টাকাটা যেন যথাসময়ের মধ্যে কালেকশন হয়ে যায়। অলরেডি মনে হয় 12 লাখ টাকার মতো কালেক্ট হয়ে গেছে। তো আর 18 লাখ টাকার মতো লাগে। তো আশা করি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে এই টাকাটা খুব দ্রুতই এসে যাবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।